সুধী ভক্তবৃন্দগণ, আজ আমাদের রাধাকুণ্ডে মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে শুভ দিবস এবং আগামীকাল মধ্যাহ্নকালে মা জাহ্নবার মহা অভিষেক হবে। তার সঙ্গে কুণ্ড মিলন কীর্তন, গোষ্ঠলীলা কীর্তন এবং বৈষ্ণব সেবা হবে। তো মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষেই এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। মা জাহ্নবা ঠাকুরানী নিত্যানন্দ প্রভুর শক্তি, এটা সবাই জানেন। তো আমরা যারা নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত হয়েছি, যারা হবেন, যারা হয়েছেন, সকলেরই মা জাহ্নবা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন মনে করি। শ্রী শ্রী জাহ্নবা মাতা ঠাকুরানী তিনি কে ছিলেন, কি তিনার বংশ পরিচয় ছিল, তিনি যে অনঙ্গ মঞ্জুরি তার প্রমাণ যে সমস্ত শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন, আমরা এই বিষয়ে আজকে যৎকিঞ্চিৎ আস্বাদন করব। মা জাহ্নবা ঠাকুরানীর কথা আলোচনা করতে গেলে প্রথমে কিঞ্চিৎ তিনার বংশ পরিচয়ের কথা আস্বাদন করব, কারণ এটা আমাদের জানা প্রয়োজন। শ্রীধাম নবদ্বীপে কেন্দ্র করে নদিয়া জেলা নামে একটি জেলা আছে। তো নদিয়া জেলায় অবস্থিত শালিগ্রামে শ্রী কংসারী মিশ্র নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনার পত্নীর নাম ছিল কমলা দেবী। আর তাদের দাম্পত্য জীবনে তাদের 6টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। 1 নম্বর হলেন দামোদর মিশ্র, 2 নম্বর নৃসিংহ চৈতন্য, 3 নম্বর জগন্নাথ মিশ্র, 4 নম্বর গৌরীদাস মিশ্র, 5 নম্বর কৃষ্ণদাস মিশ্র, 6 নম্বর সূর্যদাস মিশ্র। তন্মধ্যে গৌরীদাস মিশ্র যিনি ছিলেন, তিনি পূর্বলীলায় অর্থাৎ ব্রজলীলার কথা বলা হয়েছে, তিনি পূর্বলীলায় সুবল সখা ছিলেন, ভগবানের প্রিয় সখা সুবল সখা ছিলেন। আর এই গৌরলীলাতে এসে তিনি এই দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম একজন গোপাল হয়ে গেলেন গৌরীদাস পণ্ডিত। অন্যান্য গ্রন্থ হইতে জানা যায় যে সূর্যদাস মিশ্র যিনি ছিলেন, তিনি ঔরথের রাজা কুকুদমির বংশ থেকে উৎপন্ন হয়েছিলেন এবং তিনি সূর্যের ন্যায় কান্তি বৈশিষ্ট্য ছিলেন। এই গৌরীদাস এবং সূর্যদাস উভয়ই যখন বড় হলেন, যৌবনে পা দিলেন, আর সেই সময় তারা গৌড়ের রাজার অধীনে কিছুদিন চাকরি করেছেন। তো গৌড়ের রাজার টাকা পয়সার হিসাব রক্ষণাবেক্ষণ করতেন বলে রাজা তাদেরকে একটা উপাধি দিয়েছিলেন, যার নাম ছিল সরলেখ। এই উপাধি দিয়েছিলেন। এই জন্য কোনো কোনো গ্রন্থেতে আপনারা দেখতে পাবেন সূর্যদাস সরলেখ ও গৌরীদাস সরলেখ এই রূপে লেখা আছে। যাই হোক, পরবর্তী সময়ে তারা এই 2 ভাই বর্ধমান জেলায় অন্তর্গত অম্বিকানগর কালনাতে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। 2 ভাই বিবাহ করেন। গৌরীদাসের পত্নীর নাম ছিল বিমলা দেবী, তাহার 2 পুত্র ছিল বলরাম ও রঘুনাথ। আর সূর্যদাসের 2 কন্যা ছিলেন বসুধা এবং জাহ্নবা। আমাদের যে গৌর গুণোদ্দেশ দীপিকা, এই গ্রন্থের থেকে আমরা জানতে পারি শ্রী বারণী রেবতাংশ সম্ভুবে তস্য প্রিয়ে শ্রী বসুদাশ্চ জাহ্নবা শ্রী সূর্যদাসিঘ্য মহাত্মানম সুতে
কুকদিমিরূপস্য চ সূর্য তেজস্য চ। তাহলে এখানেই আমরা জানতে পারলাম শ্রীমন নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় ভক্ত ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, আর প্রিয় ভক্ত ছিলেন এই গৌরীদাস এবং সূর্যদাস। তাদের কথা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গ্রন্থে গৌরীদাস পণ্ডিতের কথা একটু না বললেই নয়, কারণ গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এমনই ভক্ত ছিলেন যে প্রায় সময় মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যেতেন। এমনকি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পূর্বে তিনি নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে নৌকা যুগে গিয়ে কালনাতে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। বৈঠা বেয়ে, যেভাবে নৌকাতে বইটা চালিয়ে যেতে হয় সেইভাবে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং বৈঠাখানি নিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন, এই নাও বৈঠা, এই বৈঠা দিয়ে তুমি জগজ্জীবকে ভবনদী পার করে দিবে। এমনও জানা যায় যে মহাপ্রভুর হস্তলিখিত একখানা গীতা সেইখানে আছে, গৌরীদাস পণ্ডিতের বাড়িতে আছেন। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে সেটা লিখে গিয়েছিলেন। যাই হোক, গৌর নিত্যানন্দ প্রভু সেই বইটাটা যে দিয়েছিলেন, আজও অবধি সেই বইটা সুরক্ষিতভাবে আছে। যারা কালনাতে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যান তারা দর্শন করতে পারেন। মহাপ্রভু বইটা দিয়ে বললেন যে তুমি এবার ভবজীবকে উদ্ধার করো, আমি আর বেশি দিন থাকবো না, ইতিমধ্যেই সন্ন্যাস গ্রহণ করে আমি চলে যাব। মহাপ্রভুর শ্রীমুখে এইরকম শব্দ শ্রবণ করার পরে গৌরীদাস পণ্ডিত অত্যন্ত কাতরে বিমূঢ় হয়ে পড়লেন। কাঁদতে 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 যেমন অজ্ঞান হয়ে ভূমিতে মূর্ছিত হয়ে পড়া যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বহুভাবে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তথাপিও তিনি সান্ত্বনা মানছেন। কাঁদিয়া গৌরীদাস বলে, পরিপ্রভুর পদতলে কবু না ছাড়িও মোর বাড়ি, আমারও বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তোয়া পায়ে করি। বারে বারে বলতে শুরু করলেন, যদি ছাড়ি যাবে তুমি, নিশ্চয় মরিব আমি, রহিবে সে নিরক্ষীয় কায়, তোমরা যে দুই ভাই থাকো মোর এই ঠাই, তবে সবার হয় পরিত্রাণ। পুনঃ নিবেদন করি, না ছাড়িও গৌরহরি, তবে জানি পতিত পাবন। তুমি যে পতিত পাবন গৌরহরি, তুমি যদি আমাকে ত্যাগ না করো তাহলে। মহাপ্রভু বললেন যে হে গৌরীদাস, এইরূপ আশা করিও না, আমার কথা শোনো। আমার প্রতিমূর্তি আমি তোমাকে দিয়ে যাব, আমার প্রতিমূর্তি সেবা করলি তোমার সেবা করা, আমার সেবা করাই হয়ে যাবে, কারণ আমি আর আমার বিগ্রহের মধ্যে কোনো ভেদ নেই। অতএব আমি বিগ্রহ রেখে দিয়ে যাচ্ছি তোমার কাছে। এত শুনি গৌরীদাস ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনর কাঁদে, পুনর সেই দুই ভাই প্রবোধ করে ন তাই, তবু হিয়া নাহি বাঁধে। আকুল দেখিয়া তারে কহেন গৌর ধীরে ধীরে, আমরা থাকিব তোমার ঠাই, নিশ্চয় জানিও তুমি, তোমার এই ঘরে আমি রহিলাম এই দুই ভাই। এই বলে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু মন্দিরের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর কিছুক্ষণ পরেই দরজা খুলে বেরিয়েছেন। তখন দেখা গেল ঘরের ভিতরে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর দুটি প্রতিমূর্তি অবস্থান করতেছে। গৌরীদাস পণ্ডিতকে বললেন, এই যে আমাদের দুইটি প্রতিমূর্তি, এইটি তুমি অতি আদরের সহিত প্রেমের সহিত সেবা করে যাও, যেভাবে আমাদের সেবা করে যাচ্ছ সেইভাবেই সেবা করে যাও। হে গৌরীদাস, তোমার প্রেমেতে বদ্ধ হয়ে আমরা দুই ভাই এই মূর্তিরূপ ধারণ করে
তোমার এখানেই অবস্থান করব। এই বলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন হেঁটে চলে যাচ্ছেন, তখন গৌরীদাস দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে চাই, আমি আপনাদের প্রতিমূর্তি চাই না, আপনাদেরকে চাই বলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ জড়িয়ে ধরেছেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন ওখানে দাঁড়িয়ে গেলেন, তখন মন্দিরের ভিতর থেকে সেই দুই বিগ্রহ হেঁটে চলে যেতে শুরু করেছেন। আশ্চর্য! গৌরীদাস পণ্ডিত চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কে আসল আর কে নকল। এই দুইজনকে ধরে রাখতে গেলে সেই দুইজন হেঁটে চলে যায়, সেই দুইজনকে ধরে রাখতে গেলে এই দুইজন হেঁটে চলে যায়। বড় অপূর্ব লীলা দেখালেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। অতঃপর বললেন যে গৌরীদাস, দেখলে তো আমি আর আমার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। তার প্রমাণটা তো তুমি সচ্চুকে দেখতে পেলে। যাও, তুমি রন্ধন করো, ভোগ লাগাও। আমরা এই চারই বিগ্রহই তোমার সামনে বসে সেবা করব। সেই বিগ্রহ উঠতে পারেন, বসতে পারেন, কথা বলতে পারেন, চলতে পারেন, এমনই। শুনিয়া পণ্ডিত রাজ করিল রন্ধন কাজ, 4 জন ভোজনে বসিলা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আর তাদের 2 বিগ্রহ, এই 4 জন বসলেন, একসঙ্গে কথাবার্তা বলছেন। 4 প্রভু একসাথে ভোজন করিলেন। গৌরীদাস পণ্ডিত পরিবেশন করিলেন। নানা প্রকার কথা, হাস্য পরিহাস্য রসে ভোজন করতে শুরু করলেন। আচমন করলেন, শুদ্ধ বস্ত্রে মুখ মুছলেন। গৌরীদাস পণ্ডিত চন্দনমালা আদি অর্পণ করলেন, আরতি করলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতকে কৃপা করিয়া সেখান থেকে নবদ্বীপে চলে আসে। এইভাবে গৌর নিত্যানন্দের অপ্রাকৃত প্রেম লাভ করতে পেরেছিলেন এই গৌরীদাস পণ্ডিত। আর এই গৌরীদাস পণ্ডিতেরই 2 কন্যা বসুধা এবং জাহ্নবা। ক্রমে ক্রমে আমরা আসছি, সেই কথাই বলব। পণ্ডিত করে হে সেবা, যখন যে ইচ্ছা যেবা, সেই মতো করেন বিলাস। প্রতিদিন নানা প্রকার ভোজন রান্না করে করে ভোগ দিতেন। গৌরীদাস পণ্ডিতের এরূপ কষ্ট দেখে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর স্থির থাকতে পারলেন না। গৌরীদাস পণ্ডিতকে বললেন, দেখেন আপনি এত কষ্ট করে এত বিবিধ ব্যঞ্জন রান্না করে ভোগ লাগাতে কেন যাচ্ছেন? এতে আপনার অত্যন্ত পরিশ্রম হয়। আপনি একটু অন্য একটা ব্যঞ্জন রান্না করে ভোগ লাগান, এতেই আমরা সুখী। আমরা আপনার এই কষ্ট দেখে আমরা স্থির থাকতে পারছি না। গৌরীদাসকে এইভাবে বারবার বলতেন, কিন্তু গৌরীদাস আবেগের বশত তিনি বিবিধ ব্যঞ্জন রান্না করে ভোগ দিতেন। একদিন তো গৌরীদাসের রন্ধনের শ্রম দেখিয়া শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মন্দির থেকে বেরিয়ে রান্না করে চলে এসেছেন। অতি রুষ ক্রোধ করে বলতেছেন, রোজ রোজ তোমাকে বারণ করি এত সবজি ব্যঞ্জন রান্না করবে না, আর তবুও তুমি শুনো না, রান্না করো, ঠিক আছে যাও, আজকে আমরা খাবই না। এই বলে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু অভুক্ত অবস্থায় রইলেন। সেদিন ভোগ লাগানো হলো, কিন্তু মহাপ্রভু আর বসে খেলেন না। গৌরীদাস পণ্ডিতের প্রণয় খুব কম ছিল না। তিনিও বলতে লাগলেন, বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, তবে মোরে রন্ধন করাও কি কারণে? তুমি তো আমার হৃদয়ের মধ্যে বসে আছো, তুমি তো আমার হৃদয়ের মধ্যে প্রেরণা দিচ্ছ, আজকে এই রান্না করে ভোগ দিবে, আজকে এইভাবে রান্না করে ভোগ দিবে। আবার তুমি বাইরে থেকে আমাকে না করো, না না এটা হবে না, ওটা হবে না। এত কহি গৌরীদাস রহিন মৌন ধরি। ঠিক আছে, তোমরা যখন খাবেই না বাবা, তো এত রান্না করার আর কি প্রয়োজন? তোমরাও খাবে না, আমিও খাবো না। এই বলে গৌরীদাস পণ্ডিত উপবাস রয়ে গেলেন, মৌন রয়ে গেলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শ্রী বিগ্রহ দ্বয় স্থির থাকতে পারলেন না। হাসিয়া প্রভু পণ্ডিতেরে কহেন ধীরে ধীরে, অল্পেতে সমাধান নহে তোমারও রন্ধন, অন্ন আদি করহ বহু প্রকার ব্যঞ্জন, নিষেধে না মানো
শ্রম দেখিতে না পারি, অনাহাসে সে হয় তাহাই সর্বোপরি। তোমাকে বারবার নিষেধ করলেও তুমি মানো না, আর তোমারই কষ্ট, তোমারই পরিশ্রম আমরা সহ্য করতে পারি না। দেখো, অনাহাসে যা হয় সেইগুলোই আমাদের ভোগ লাগাও, এতেই আমরা সন্তুষ্ট। গৌর নিত্যানন্দ প্রভুর এই উক্তি শ্রবণ করে গৌরীদাস পণ্ডিত বলেন, আচ্ছা বাবা, আজ তো ভোজন করো, বহু পদ আর তোমাদের জন্য রান্না করব না, শুধু সাকন্য করে রাখবো, এতেই তোমরা পাবো। মহাপ্রভু বলেন, হ্যাঁ, আমরা এতেই সন্তুষ্ট। আমরা ভক্তের দুঃখ, ভক্তের পরিশ্রম, ভক্তের কষ্ট সহ্য করতে পারি না। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর গৌরীদাস পণ্ডিতের মধ্যে যে মাখামাখি প্রেম ছিল সেটা কিঞ্চিৎ আস্বাদন করলাম। এবার আসবো আমরা মা জাহ্নবী আর বসুধার জন্ম কাহিনী, বিবাহ লীলার কথা আস্বাদন করব। এর কিছুদিন পরেই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন। সেখান থেকে দীর্ঘ 6 বছর তীর্থ ভ্রমণ করলেন। শ্রীধাম বৃন্দাবনও আসলেন, আবার পুনরায় নীলাচলে গেলেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু বড় পরিহাস চলে নিত্যানন্দ প্রভুকে বলতেছেন। সেটা হলো সন্ন্যাস লীলায় নীলাচলে বসে বসে এই ঘটনাটা হয়েছিল। নীলাচলে বসে বসেই এই ঘটনার কথা বর্ণনা হয়েছিল। মহাপ্রভু বললেন যে, দেখো, দ্বাপর যুগে আমি কৃষ্ণ অবতারে বংশ বিস্তার করেছি, কিন্তু তুমি কিন্তু দ্বাপর যুগে বংশ বিস্তার করো নাই। এইবার আমি এই কলিযুগে কোনো বংশ বিস্তার করি নাই, অতএব তোমাকে বংশ বিস্তার করতে হবে। হেনমতে নিত্যানন্দ প্রভু নীলাচলে বিরহীন গৌরচন্দ্র সঙ্গে কৌতূহলে। নিত্যানন্দ প্রভু তো অবাক, এ কি বলছেন? আমি সন্ন্যাসী অবধূত, আর এখন আমি বিবাহ করব, লোক সমাজ কি বলবে? মহাপ্রভু বললেন, ভক্তি বিলাইয়া পূর্ণ তারিব সংসার, গুপ্ত অবতার নহে শাস্ত্রেতে প্রচার। দেখো, তুমি বিবাহ না করলে যে আমি আসতে পারতেছি না, আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব, অতএব তুমি বিবাহ করো। নিত্যানন্দ প্রভু বলছেন, আপনি হর্তা কর্তা বিধাতা, আপনি যেভাবে আমাকে নাচাইবেন আমি তো সেইভাবেই নাচব। আপনি কৃপা করিয়া আমাকে অবধূত সাজাইয়া দেশে দেশে ঘুরালেন, আর এখন আপনি আমাকে বিবাহ করতে আদেশ দিচ্ছেন। আপনার লীলা বুঝা বড় ভার। আপনার প্রেমেতে বহু নাচাইলা, ভক্তি দিয়া ভক্ত করি বৈষ্ণব করিলা। পুনর্মুরে করহ করিতে সংসার, আপনাতে যতি ধর্ম করিলে স্বীকার। আপনি নিজে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, আর আমাকে বলছেন বিবাহ করো। এত বলি নিত্যানন্দ প্রভু মৌন রইলেন। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর হাতটা ধরলেন, ধরে বলছেন, দেখো, তুমি হলে আমার শক্তি, তুমি হলে আমার দ্বিতীয় দেহ কলেবর, শক্তি এবং শক্তি। কোনো সময়ই তুমি আর আমি ভিন্ন নয়, তুমি আমার অভিন্ন দেহ। অতএব হে নিত্যানন্দ, তুমি বিবাহ করো। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, আমি গৌরদেশে গিয়ে সংসারী করিলে আর কি নীলাচলে এসে তোমার সঙ্গে দেখা করতে পারবো না? মহাপ্রভু বললেন, আমাকে দর্শন করার জন্য তোমাকে নীলাচলে আসতে হবে কেন? তুমি ঘরে বসেই অনায়াসে আমাকে দর্শন পাইবে, আর নীলাচলে আসার দরকারও নেই। অল্প দিনে এই লীলা করিতেরু ভাব, তব গৃহে তব পুত্ররূপে হইব আবির্ভাব। আমি তো আর বেশি দিন থাকবো না, এবার লীলা সম্বরণ করে
আমি তোমার পুত্ররূপে গিয়ে আবির্ভাব হইব। এই বলিয়া মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আলিঙ্গন করলেন। তারপর মহাপ্রভুর নিকট হইতে নিত্যানন্দ প্রভু শেষ বিদায়টি নিয়ে গৌরমণ্ডলে চলে আসলেন। গৌরমণ্ডলে এসে বিভিন্ন স্থানে নাম প্রেম প্রচার করেছেন। রাঘব পণ্ডিতের গৃহে কিছুদিন ছিলেন। হাজার হাজার ভক্তগণ সঙ্গে সেখানে সাক্ষাৎ হলো, দর্শন হলো। তারপরে একদিন ঘুরতে ঘুরতে তারা কালনাতে গিয়েছিলেন। লেখা আছে যে সপ্তগ্রামের উদ্ধারণ দত্তকে সঙ্গে করে নিয়ে অম্বিকানগর কালনাতে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এবং ওরা তো আগের থেকেই গৌরনীতের ভক্ত, তাই চরণে পরে দণ্ডবত প্রণাম করলেন, পাদ্যার্ঘ্য অর্পণ করলেন, ধূপ দীপ নিবেদন করলেন। সেবা পূজার পর কুশল আদি জিজ্ঞাসা করলেন। আর সেই সময়ে মহাপ্রভু কথার ছলে বললেন, প্রভু কহেন তোমার কাছে আইলাম আমি, বিবাহ করিব মোরে কন্যা দেহ তুমি। গৌরীদাস পণ্ডিতকে বলছেন, মহাপ্রভুর আজ্ঞায় আমি বিবাহ করার জন্য গৌরমণ্ডলে এসেছি, অতএব তুমি আমাকে কন্যাদান করো। বিবাহ করিব আমি, কন্যা দেহ আমি। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছেন, আমি যে কালকে রাত্রে স্বপ্নে দেখলাম, এই কি সেই স্বপ্ন? উনি একটি স্বপ্নে দেখেছিলেন, কিন্তু স্বপ্নের কথা তিনি কাউকে বলেন নাই। হেন কৃষ্ণ এমন কি করিলেন বিধাতা, নিত্যানন্দ হইবে আমার জামাতা। মনে মনে তিনি চিন্তা করলেন, তাহলে নিত্যানন্দ আমার জামাতা হবে, মেয়ের জামাই হবে। সংবাদটা তিনি চতুর্দিকে শুরু করলেন দেওয়ার জন্য নিমন্ত্রণ। নিত্যানন্দ প্রভুর বিবাহ সংবাদ শুনে সবাই আনন্দিত হলেন, প্রসন্ন হলেন। নদিয়া জেলার বরগাছি গ্রামের রাজা কৃষ্ণদাস হুরা তিনি বললেন যে এই বিবাহের সমস্ত খরচ আমি বহন করব। রাজপুত্র বিবাহ সম আয়োজন বহু দেশ হইতে জড় করিব ব্রাহ্মণ। তিনি এই বিবাহের ভারটি সমস্ত ব্যয়ভার গ্রহণ করে নিলেন। ভক্তিরত্নাকর গ্রন্থতে আরও সুন্দরভাবে সেটা বর্ণন করে গিয়েছেন। সূর্যদাস পণ্ডিত চিন্তিয়া মনে মনে করিলেন শয়ন, নিদ্রা হইল সেই ক্ষণে। স্বপ্নচ্ছলে দেখেন মহা মনের আনন্দে দুই কন্যা সম্পাদন করেন নিত্যানন্দে। এই অদ্ভুত স্বপ্ন দর্শন করে সূর্যদাস পণ্ডিত অত্যন্ত আনন্দ সাগরে ভাসতে লেগেছিলেন। অতঃপর সূর্যদাস পণ্ডিত এক ব্রাহ্মণের দ্বারা উক্ত স্বপ্ন বৃত্তান্ত নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের নিকটে প্রেরণ করেছিলেন। তথায় শ্রীবাস পণ্ডিত শুনলেন এবং তিনি অদ্বৈত প্রভুকে এটা জানালেন। এইভাবে বিবাহের সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। বিবাহের শুভকার্য উদ্যোগ আরম্ভ করার জন্য শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য চন্দ্রশেখর, মুরারি গুপ্ত প্রভৃতি ভক্তবৃন্দগণ সমাবেত হয়েই এই কার্যটি সুসম্পূর্ণভাবে করেছিলেন। নিত্যানন্দ প্রভুকে বর সাজিয়ে সংকীর্তন সহযোগে তারা বরযাত্রী গিয়েছিলেন। সূর্যদাস পণ্ডিতের ভ্রাতা কৃষ্ণদাস মিশ্র শীঘ্রই বরগাছিতে এলেন এবং নিত্যানন্দ প্রভুর তথা যাবতীয় বৈষ্ণবগণকে অভিনন্দন পূর্বক শালিগ্রামে স্বীয়গৃহেতে আনলেন। আচ্ছা, কোনো কোনো গ্রন্থেতে লেখা আছে যে নিত্যানন্দ প্রভুর বিবাহ মণ্ডপটা কালনাতে, আবার কোথাও বা লেখা আছে যে এটা শালিগ্রামে। সে যাই হোক না কেন, শ্রী সূর্যদাস পণ্ডিত পরমানন্দ নিত্যানন্দ প্রভু এবং যাবতীয় ভক্তগণকে যথাযোগ্য দণ্ডবত প্রণবতী অভিনন্দন করে স্বগৃহে এনেছিলেন। লুটাইয়ে পরে নিত্যানন্দ পদতলে
সূর্যদাস ভাসিন দুই নয়নের জলে, দুই হাত ধরি চরণ দুই কানি, কহিতে চাহিন কিছু না স্ফুরে বাণী। মন্দ মন্দ হাসি নিত্যানন্দ প্রেমাবেশে, কৃপা করি কইলা আলিঙ্গন সূর্যদাসে। সূর্যদাস আনন্দে বিভোল নিরন্তর, কে বুঝিতে পারে সূর্যদাসের অন্তর। দেখিয়া ভ্রাতার প্রেম চেষ্টা গৌরীদাস, না ধরেন অধৈর্য অতি অন্তরে উল্লাস। অতঃপর সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুর পূজা করলেন। মা বসুধা এবং জাহ্নবাকে তিনার হাতে সম্প্রদান করেছিলেন। লোকশাস্ত্র মতে সূর্যদাস ভাগ্যবান। নিত্যানন্দ চন্দ্রের দুই কন্যা কইলেন দান। যে দুই কন্যা দান করেছিলেন এটা ভক্তিরত্না করে খুব সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। তো এই স্থানে আমরা এইভাবে সংক্ষেপে বিবাহের কথা আস্বাদন করলাম। কিন্তু আরও কিছু কিছু পুরাণেতে দেখা যায় যে নিত্যানন্দ প্রভু প্রথমে বসুধাকে বিবাহ করেছিলেন। ওরা নিত্যানন্দ চরিত্র নামক গ্রন্থেতে পাওয়া যায়। পুনর্কন্যা আনাইয়া করিলেন সম্পাদান, পূর্বপর আছে যাহা বেদের বিধান। বেদবিধি অনুসারেই নিত্যানন্দ প্রভু আছে বসুধা দেবীকে বিবাহ দিয়েছিলেন। বিবাহের পরে নিত্যানন্দ প্রভু বেশ কিছুদিন শ্বশুরালয়ে অবস্থান করেছিলেন। তো জাহ্নবা দেবী নিত্যানন্দ প্রভুকে অন্ন আদি ব্যঞ্জন পরিবেশন করতেন। জাহ্নবা দেবী ছিলেন বসুধার ছোট বোন। নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীকে দেখে চিনে ফেললেন যে এ তো আমার শক্তি। মনে মনে বিচার করলেন জাহ্নবা হলো আমার পূর্ণ শক্তি, আর তার দ্বারাই আমি সমস্ত কার্য সিদ্ধ করতে পারব। এই চিন্তা করিতে করিতে প্রভু ভোজন করিতেছেন, আর জাহ্নবা দেবী মা জাহ্নবা পরিবেশন করতেছেন। ভোজন অন্তে পালঙ্কে বসেছেন, আর সেই সময়ে জাহ্নবা দেবী তাম্বুল নিয়ে এসেছেন নিত্যানন্দ প্রভুকে দেওয়ার জন্য। এমনি নিত্যানন্দ প্রভু জাহ্নবার হাত ধরে টান দিয়ে এনে ডাইন দিকে বসিয়ে দিয়েছেন। ইহা দেখে নিত্যানন্দ করে আকর্ষিয়া বসাইলা জাহ্নবারে দক্ষিণে আনিয়া। দক্ষিণ দিকে এনে তিনি বসাই দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীর সহিত হাস্য পরিহাস্য করিতে লাগিলেন। জাহ্নবা দেবীর সম্মুখে এখন বড় বোন বসুধা বসে আছেন, তাই তিনি লজ্জায় নত হয়ে আছেন, কোনো কিছু বলতেছেন না। বসুধা দেবী বুঝতে পারলেন, তাই বসুধা সেখান থেকে উঠে চলে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন জাহ্নবা দেবীকে সঙ্গে নিয়ে বিভিন্ন তত্ত্ব কথা আলোচনা করলেন। এমন সময় সেখানে সূর্যদাস পণ্ডিত এসে উপস্থিত হয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু পালঙ্কে থেকে উঠে হেসে হেসে দাঁড়িয়ে বলছেন, শ্বশুরমশাই, আপনি তো কন্যাদান করলেন, কিন্তু দান করে তো যৌতুক কিছু দিলেন না। যৌতুক দিতে হয়। সূর্যদাস বলছেন, বাবা আমি আর যৌতুক দিব কি? আমার তো আর কিছুই নাই, আমার দুই কন্যাই আছে, আর তো কিছু নেই। আর যা কিছু আছে আমার সবই তো তোমার, আমার বলতে তো কিছুই নেই। সূর্যদাস পণ্ডিতেরে কহিল এই কথা, যৌতুকে লইলাম তোমার কনিষ্ঠ দুহিতা। ঠিক আছে, তুমি যখন যৌতুক দিলে না বিবাহের, তাহলে যৌতুক রূপে তোমার কনিষ্ঠ দুহিতা, কনিষ্ঠ কন্যা অর্থাৎ জাহ্নবাকে আমি গ্রহণ করিলাম। বিবাহের সময় খাট পালং চেয়ার টেবিল কত কিছু দেওয়া হয়, সেগুলো বলছিলেন এই জন্য আমি আপনার ছোট কন্যা জাহ্নবাকে গ্রহণ করি। তা শুনে সূর্যদাস পণ্ডিত খুব আনন্দিত হলেন। তিনি বলেন, শুধু জাহ্নবা কেন, সকল কিছুই তো আমি তোমাকে দান করিয়াছি, তাহাতে আমার বলতে অম্বিকাতে আর কিছুই নেই। সেই দিন হইতে নিত্যানন্দ প্রভুর স্ত্রী রূপেই বসুধা এবং জাহ্নবা দুজনই অবস্থান করতে লাগলেন। এই মতো নিত্যানন্দ ইচ্ছা শক্তি করে বসুধা জাহ্নবা লইয়া সতত বিহরেন। এইভাবে তিনি অবস্থান করতে শুরু করেছিলেন। তো আমাদের এক একটি গ্রন্থেতে একটু ভিন্ন ভিন্নভাবে দেখা যাচ্ছে।
কিন্তু বিচার করলে দেখা গেল মোটামুটি সবগুলোই ঠিক আছে। তো এইভাবে বিবাহ কার্য সম্পূর্ণ হলো। শ্রী নিত্যানন্দ প্রভু কয়েকদিন শৈলগ্রামে অবস্থান করলেন। পত্নী দুজনের সঙ্গে বরগাছিতে শ্রী হুরাকৃষ্ণের গৃহেতে গেলেন। আর তথায় কয়েকদিন অবস্থান করার পরে নবদ্বীপে শচীমাতার গৃহে এসে উপস্থিত হয়েছিলেন। মা শচীদেবী অত্যন্ত প্রসন্ন হলেন দর্শন করে। জাহ্নবা বসুধা শচীদেবীকে প্রণাম করলেন, শচীদেবীও তাদেরকে আশীর্বাদ করলেন। শ্রী বসু জাহ্নবা দুহে দেখি হেতা আই অর্থাৎ শচী করিলেন যতেক স্নেহ কহিবার সাধ্য নেই, এত স্নেহ করে রাখলেন। এমনকি নবদ্বীপবাসী সমস্ত বৈষ্ণব গৃহিণীগণ এই নববধূদ্বয়কে পরম স্নেহের সহিত আদর করিতে লাগলেন, প্রত্যেকের বাড়িতে সেবা করাতে লাগলেন। নিত্যানন্দ প্রভু শ্রী শচীমাতার আজ্ঞা নিয়ে তারপরে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহেতে গেলেন। আর সেখানেও সীতা ঠাকুরানী বসুধা জাহ্নবা দেবীকে দর্শন করিয়ে অত্যন্ত আনন্দ সাগরে ভাসতে লাগলেন, কুলে নিয়ে কত স্নেহ করলেন। তথায় কিছুদিন অবস্থান করার পর সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের ভবনে গিয়েছিলেন। নাম সংকীর্তন মহোৎসবাদী কীর্তন করলেন। আর তারপরে খড়দাহে গমন করেছিলেন এবং খড়দাহি বসতবাড়ি নির্মাণ করে নিত্যানন্দ প্রভু সেখানে অবস্থান করেছিলেন। এদিকে শ্রীমৎ মহাপ্রভু নীলাচলে অপ্রকট হয়ে গেলেন। তদ্বিরহে মহাপ্রভুর বহু পার্শ্বদগণ একের পর এক অপ্রকট হতে শুরু করলেন। এদিকে শ্রী বসুধা দেবীর গর্ভে ক্রমে ক্রমে একে একে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। কিন্তু অবিরাম ঠাকুরের দণ্ডবতের ফলে এই 6টি পুত্রই অকালে মারা গেলেন। সপ্তমে গঙ্গামাতা গোস্বামী আসলেন, অবিরাম ঠাকুর দণ্ডবত করলেন, ওনার কিছুই করতে পারলেন না। অষ্টমে বীরচন্দ্র প্রভু আসলেন। তাহলে জাহ্নবা দেবীর গর্ভে কোনো সন্তানাদি উৎপন্ন হয় নাই, যা হয়েছে বসুধা দেবীর গর্ভে। শ্রী বীরচন্দ্র প্রভু ধীরে ধীরে বড় হতে শুরু হলেন এবং বীরচন্দ্র প্রভু যে মহাপ্রভুর অবতার এই বিষয়েও আলোচনা করে গিয়েছেন। নিত্যানন্দ প্রভুর পুত্ররূপে যে এসেছেন, পূর্বে জৈছে গৌরাঙ্গের লাবণ্য সুন্দর, সেই মতো বীরচন্দ্রের সর্বকলেবর, তেজে মুখ চন্দ্র শোভা, তৈছে 2 নেত্র, তৈছে 2 ভুজা শুভে আজানুলম্বিত। সবাই তো এসেছিলেন মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভুর পুত্রকে দর্শন করার জন্য। অদ্বৈত প্রভু বড় প্রেমের সহিত বলছেন, আরে দেখো দেখো দেখো, চুরের ঘরে চুর নীতি চুরি করে, এই চুর ধরিব মোরা কেমন প্রকারে, পুনর্চুর আসিয়াছে জাতি নাশার ঘরে, ক্ষণে অবদূত ক্ষণে রহে তো সংসারে। অদ্বৈত প্রভু একটু হিয়ালি টাইপের কথা বলতেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে। সেই চুর বলেন অদ্বৈত, এই সকল প্রেমের কথা কে বুঝিবে তত্ত্ব, বীরচন্দ্র রূপে পুনর গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, ঘুর কলিকালে প্রভু ঐছে লীলা করে, কে জানিতে পারে তুমি স্বতন্ত্র ঈশ্বর, বীরচন্দ্র গৌরচন্দ্রের কিছু নাহি ভেদ, আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র দেখতে 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 ওনার 19 বৎসর বয়স হয়ে গেল। 19 বৎসর বয়স যখন হয়েছিল তখন নিত্যানন্দ প্রভু অপ্রকট হয়ে যান। তো নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পরে সেখানে অদ্বৈত প্রভু এসেছিলেন এবং অন্যান্য সবাই এসেছিলেন সেখানে, এবং বীরচন্দ্র প্রভুকে দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া আদি কার্য সম্পূর্ণ করেছিলেন। তার কিছুদিন পরেই বীরচন্দ্র প্রভু মা জাহ্নবাকে বললেন, মা আপনি আমাকে দীক্ষা প্রদান করুন, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। তো মা জাহ্নবা বলছেন যে হ্যাঁ, এখনও তোমার সময় হয় নাই বাবা, যখন সময় আসবে তখন আমি দীক্ষা দিব।
আরও কিছুদিন গত হয়ে গেছে। তো বীরচন্দ্র প্রভু খুব অনুরাগী ছিলেন। তো এখনও দীক্ষা হয়নি, কবে দীক্ষা হবে, মা কবে দীক্ষা দিবেন ঠিক নেই, যা আমি বরং অদ্বৈত আচার্যের কাছ থেকেই দীক্ষা নিয়ে চলে আসব। এইরকমভাবে মনকে স্থির করেছেন। আর স্থির করে তিনি কয়েকজন ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে নৌকা যুগে তিনি শান্তিপুরের দিকে রওনা হয়েছেন। নৌকাতে খুল করতাল দিয়ে ধুম ধুম গান বাজনা চলতেছে ধুমধাম। এদিকে মা জাহ্নবা দেবী তিনি ঠাকুরের ধূপ দীপ নৈবেদ্য সাজিয়ে জ্বালিয়ে তিনি ধ্যানস্থ হয়ে বসে আহ্নিক মন্ত্রাদি জপ করতেছেন। আর ধ্যানের দ্বারা দেখতে পেলেন যে বীরচন্দ্র শান্তিপুরের দিকে চলে যাচ্ছে, সে দীক্ষা নেওয়ার আগ্রহ হয়। মা জাহ্নবা চিন্তা করলেন, আমি জীবিত থাকতেই যদি এই অবস্থা হয় তাহলে আমার মৃত্যুর পরে কি না কি হবে। বীরচন্দ্র প্রভু তো বুঝতে পারলেন না মা জাহ্নবার যে কতটা শক্তি, তিনি বুঝতে পারলেন না। এই জন্য তিনি যাচ্ছেন অদ্বৈত প্রভুর কাছে দীক্ষা নেওয়ার জন্য। ধ্যানের দ্বারা মা জাহ্নবা সেই সমস্ত অবগত হয়ে গেলেন। যার নিকটে ছিল চন্দ্রশেখর বসে। চন্দ্রশেখরকে ডেকে বললেন, যাও যেভাবে হোক বীরচন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসো, কি বলবে তাকে আজকে দীক্ষা দিব। চন্দ্রশেখর সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, গঙ্গার দিকে ছুটছেন। কিন্তু কীর্তনই হচ্ছে, যতই জুড়ে ডাকেন না কেন নৌকা তখন মাঝগাঙ্গে, চিৎকার করে ডাকলেও শোনা যাচ্ছে না, আর তারা সব কীর্তনে মত্ত হয়ে আছেন। পথের মধ্যে কীর্তনিয়া রামদাসের সঙ্গে দেখা। রামদাস বলল, কি ব্যাপার, এত উদ্বেগ হয়ে কোথায় ছুটে যাচ্ছ? চন্দ্রশেখর সমস্ত ঘটনা খুলে বললেন। রামদাস এবং চন্দ্রশেখর দুজনে মিলে খুব জুড়ে জুড়ে বীরচন্দ্র প্রভুকে ডাকতে শুরু করলেন, কিন্তু এতেও বীরচন্দ্র প্রভুর কানে সেই শব্দ পৌঁছালো না। এখন কি করা যায়? রামদাস তখন অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। আর তিনার হাতে একখানা বাঁশি ছিল। সেই বাঁশিটি ক্রোধাবেশে এমনভাবে জুড়ে ছুঁড়ে মারলেন যে বাঁশির আঘাতে নৌকাটি ফুটো হয়ে গিয়েছিল, আর তা দিয়ে জল উঠতে শুরু হয়ে যায়। অন্যান্য যারা ছিল সবাই জলের মধ্যে সাঁতার দিয়ে আসলো, কিন্তু বীরচন্দ্র প্রভু পায়ে কাঠের পাদুকা ছিল, উনি জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলেন। কুলে এসে বলে, রামদাস তুমি এরকম করলে কেন, আমাদের নৌকাকারি ভেঙে দিলে কেন? রামদাস দুই হাত জোর করে বলছে, প্রভু অপরাধ ক্ষমা করবেন, মা জাহ্নবা দেবী আপনাকে ডাকছেন, আপনি যান, আপনাকে দীক্ষা প্রদান করবেন। শুনে প্রেমে বিভোল হয়ে বীরচন্দ্র প্রভু রওনা হয়েছেন মা জাহ্নবার কাছে। কৃষ্ণ প্রেম মহি মাতা, কৃষ্ণ প্রেম অনুরাগী, কৃষ্ণ প্রেমানন্দ রসে অঙ্গ ডগমগী, দুই কর বদ্ধ কৃষ্ণ নাম গ্রহণে, হেন সময়ে যুবা পুত্র দেখিলেন নয়নে। মা জাহ্নবা দেখলেন ছেলে এসে দাঁড়িয়েছে। আগেরকার দিনের মায়েরা নিজের ছেলেকে দেখলেও মাথায় কাপড় দিতেন, আর এখনকার তো ভাসুর শ্বশুরকে দেখলেও কাপড় দেয় না, সেটা অন্য ব্যাপার। যুগের পরিস্থিতি এমনই হয়েছে। তো মা জাহ্নবা ঠাকুরানীর তো দুই হাতে এখন মন্ত্র জপ করতেছেন, তাহলে মাথার কাপড়টা তো পরে গেছে, জপ করতে করতে মাথায় কাপড় তুলবেন কেমন করে? বড় লজ্জা। অপরাধ হয়ে পাছে নাম ভঙ্গ ক্রমে, আরো দুই হাত ভুজি বস্ত্র করিলেন সম্বরে। দুই হাত দিয়ে তো নাম জপ করতেছেন, মন্ত্র স্মরণ করতেছেন, সঙ্গে সঙ্গে আরো দুটা হাত ওখান থেকে বেরিয়ে গেল, আর সেই দুই হাত দিয়ে ঘুমটাটা দিয়ে দিলেন মাথার মধ্যে। তাহলে মা জাহ্নবা তখন চারি হস্ত হয়ে গেছিলেন।
4টি হস্ত সম্পূর্ণ যখন মা জাহ্নবী হয়ে গেলেন, তখন বীরচন্দ্র প্রভু বুঝতে পারেন, সর্বনাশ, আমার মা তো কোনো সাধারণ নারী নয়, প্রাকৃতিক জগতের মানুষ নয়, এত অপ্রাকৃত চিন্ময় জগতের মানুষ আছে। তখন তিনি মায়ের চরণে পড়ে গেলেন, দণ্ডবোধ করলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন। তখন বলেন, ঠিক আছে বাবা। অতঃপর বীরচন্দ্র প্রভুকে মা জাহ্নবী ঠাকুরানী দীক্ষা প্রদান করলেন। এইবার বীরচন্দ্র প্রভু হরিনাম প্রেম প্রচার করতে শুরু করলেন। আর সেই সময়তেই এসে যোগদান দিলেন আরও অন্যান্য আচার্যবৃন্দ, যেমন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু। এরা ক্রম অনুসারে একে একে সবাই এসে প্রবেশ করলেন। শ্রী নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী ঠাকুরানী আচার্য বৃন্দির বিশেষ বিশেষ প্রার্থনায় পাপিতাপি উদ্ধার করিবার জন্য সমস্ত গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডল হরিনাম প্রচারের একটা বিরাট ব্যবস্থা করলেন। সর্বত্র ভ্রমণ করে করে হরিনাম প্রচার। তো এইভাবে বহু স্থান প্রচার করেছিলেন। মা জাহ্নবী মাতা খড়দাহ হইতেই এই যাত্রা শুরু করেছিলেন প্রচারের। সঙ্গে মীনকেতন, রামদাস, মুরারি চৈতন্য, জ্ঞান দাস, পরমেশ্বর দাস, বলরাম দাস, বৃন্দাবন দাস ঠাকুর ও কৃষ্ণদাস মিশ্র। উনি ছিলেন মা জাহ্নবী ঠাকুরানীর কাকা প্রভৃতি কথা আলোচনা করা আছে। শ্রী নিত্যানন্দের প্রিয়জন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সংকীর্তন যুগে অম্বিকা কালনাতে তার কাকা শ্রী গৌরীদাস পণ্ডিতের গৃহেতে এসে উপস্থিত হলেন খড়দহতে। তখন গৌরীদাস পণ্ডিত শিষ্য হৃদয় চৈতন্য দাস, তিনি সাদরেই ঈশ্বরী জাহ্নবী মাতাকে এবং তার সঙ্গে যাবতীয় ভক্তবৃন্দকে যথাযথভাবে সম্মান প্রদর্শন, ভোজন দান, বিশ্রামের ব্যবস্থা সবকিছু করেছিলেন। সেখানে মা জাহ্নবী মাতা স্বহস্তে রন্ধন করে সেই যে 2 বিগ্রহ ছিল গৌর নিত্যানন্দের, সেই 2 বিগ্রহতে ভোগ লাগিয়েছিলেন। এক রাত্র তাই উৎসব কলের মহোৎসব করেছিলেন মা জাহ্নবী মাতা। তারপরে তিনি সেখান থেকে নবদ্বীপে আসেন, মহাপ্রভুর গৃহে এসে উপস্থিত হয়েছেন। আর তখন তো সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া দেবী আর ঈশান ঠাকুর, এই 3 জনই ছিলেন, আর কেউ নেই। তাই শ্রীপতি শ্রীনিধি এসে মা জাহ্নবী ঠাকুরানীকে অতি আদর করলেন, নিজ গৃহেতে নিয়ে গেলেন। তথা হইতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। ইনাকে অনেক প্রবোধ প্রদান করলেন, অনেক সান্ত্বনা দান করলেন, অনেক আদর আপ্যায়ন করলেন। মা জাহ্নবী ঠাকুরানী শ্রীবাস পণ্ডিতের গৃহেও গিয়েছিলেন এবং সেখানে মালিনী দেবীকে দর্শন না পেয়ে অত্যন্ত কাতর হয়ে গিয়েছিলেন। তখন মালিনী দেবী প্রাপ্তি হয়ে গেছে। সেখান থেকে শান্তিপুরে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও অদ্বৈত আচার্য ও সীতা ঠাকুরানীকে অপ্রকট সম্বত শুনে মা জাহ্নবী ঠাকুরানী অত্যন্ত খেদ ভেঙে পড়ে গেছিলেন। যাই হোক, অচ্যুতানন্দ, গোপাল তারা আদরপূর্বক মা জাহ্নবী ঠাকুরানীকে সেবা যত্ন করেছিলেন এবং বৈষ্ণবদেরকে ভোজনের সৎকার ব্যবস্থা করে দিয়েছিলেন। অতঃপর মা জাহ্নবী মাতা ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে কণ্টক নগরে গমন করেন এবং তথা হইতে তেলিয়াভূতি গ্রামে আসেন। রামচন্দ্র কবিরাজের ভ্রাতা শ্রী গোবিন্দ কবিরাজের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি মা জাহ্নবী ঠাকুরানীকে এবং তিনার সঙ্গীদেরকে বহু সম্মান পাদ্যর্ঘ পূজা করেন, সৎকার করেছিলেন। এইভাবে ক্রমের পর ক্রম হরিনাম প্রেম প্রচার করতে করতে অগ্রসর হতে থাকেন। একদিন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু তারা সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে খেতুরিতে মহা মহোৎসব হবে, আর সেখানে আচার্যত্রয় সহিত মা জাহ্নবী ঠাকুরানীর শুভাগমন হবে। এই জন্য নিমন্ত্রণ এবং অনুরোধ করলেন। ফলে তেলিয়াবুধুরিয়া
হইতে ফাল্গুন শুক্লপক্ষের চতুর্দশী দিবসে সকালে বেলায় খেতড়ি গ্রামের অভিমুখে মা জাহ্নবা ঠাকুরানী সদলবলে রওনা হয়েছিলেন এবং সেই সংবাদ পেয়ে রাজা সন্তোষ দত্ত পদ্মাবতী নদীর পাশে সমস্ত ব্যবস্থা করেছিলেন। সমস্ত কিছু সুবন্দোবস্ত করেছিলেন। মা জাহ্নবাকে নেওয়ার জন্য পালকির ব্যবস্থা করেছিলেন। খেতড়ি গ্রাম পর্যন্ত যাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন। রাজা সন্তোষ দত্ত প্রজবদে বহু দূর পর্যন্ত এসে মা জাহ্নবা ঠাকুরানীকে ও সমস্ত বৈষ্ণবদেরকে পুষ্প মাল্যাদি চন্দনাদি দিয়ে স্বাগত জানিয়েছিলেন। বৈষ্ণবগণ মহাসংকীর্তনমুখী হয়ে খেতড়ি গ্রামেতে প্রবেশ করেছিলেন। তখন শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য ও নরোত্তম দাস ঠাকুর মহাশয় অগ্রসর হয়ে তাদেরকে স্বাগত জানিলেন এবং ভূলুণ্ঠিত দণ্ডবত প্রণাম করে বৈষ্ণবগণ পরস্পরকে প্রেম আলিঙ্গন করতে করতে চতুর্দিকে মহা আনন্দ কোলাহল অভিভূত হয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এদিকে রাজা সন্তোষ দত্ত শ্রী জাহ্নবা মাতার জন্য এবং অন্যান্য বৈষ্ণবগণের জন্য নবনির্মিত সুন্দর সুন্দর গৃহ রচনা করেছিলেন। 2টি করে ভৃত্য এবং যাবতীয় সেবার ব্যবস্থা পূর্ব থেকে তিনি করে রেখে দিয়েছিলেন। তদনুসারে সকলেই প্রসাদ গ্রহণ করে নিজ নিজ ভবনে প্রবিষ্ট হয়ে বিশ্রাম করেছিলেন। রাজা সন্তোষ দত্তের সেবা পরিপাটি দেখে সকলেই অত্যন্ত সুখী এবং প্রসন্ন হয়েছিলেন। পরদিন শ্রী গৌরসুন্দরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নবনির্মিত মন্দিরে অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রীপাঠে 6টি বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার কাজ শুরু হয়ে যায়। দায়িত্ব ছিল, প্রধান দায়িত্বে খণ্ডবাসী শ্রী রঘুনন্দন। শ্রীখণ্ডে রঘুনন্দন শুভ অধিবাস কীর্তন আরম্ভ করেছিলেন। খেতড়ি গ্রামের তখন লোকে পরিপূর্ণ। সবার মধ্যেখানে মা জাহ্নবা ঠাকুরানী বসেছেন। তেনাকে দর্শন করে বহু পাপী তাপী পাষণ্ডীগণ উদ্ধার হয়েছিলেন। শ্রী জাহ্নবা ঈশ্বরী পরমহর্ষ হয়ে প্রাতকালে করিলেন স্নান আহ্নিক ক্রিয়া, পরম উৎসাহে কইলা অপূর্ব রন্ধন, অন্ন ব্যঞ্জন আদি যত না যায় বর্ণন। বসি মহোৎসবের দিন সবাই প্রসাদ পেলেন। মহন্তগণ আদি সকলেই তখন সেখানে প্রসাদ পেয়েছিলেন। শ্রী জাহ্নবা মাতা পরিবেশন করেছিলেন আর সবশেষে মা জাহ্নবা মাতা প্রসাদ গ্রহণ করেছিলেন। এই জাহ্নবা মাতার চরিত্রে বৈষ্ণব মহান্তগণ পরম মুগ্ধ সন্তুষ্ট হয়েছিলেন। অতঃপর নরোত্তম দাস ঠাকুরের জ্যাঠাতো ভাই রাজা সন্তোষ দত্ত সমস্ত মহান্তদেরকে কাপড়, দক্ষিণা, বস্ত্রাদি দিয়ে বিদায় দিয়েছিলেন। মা জাহ্নবা ঠাকুরানী, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু প্রভৃতি বৈষ্ণবদেরকে প্রবোধ দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে আসেন। তারপরে শ্রীধাম বৃন্দাবনের অভিমুখে যাত্রা করেছিলেন এবং ক্রম অনুসারে ধীরে ধীরে মথুরাতে এসে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের প্রাদুর্ভাব ভূমি, জন্মভূমি, লীলাভূমি স্থান এবং দর্শনীয় সমস্ত স্থান একে একে দর্শন করেন। বিশ্রাম ঘাটে স্নান করেছেন, কেশী ঘাটে স্নান করেছেন, কেশবজি দর্শন করেছেন, বৃন্দাবন দর্শন করেছেন। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ মাল্য চন্দন আদি অর্পণ করেছেন, তেনার সেবা করেছেন। যে সমস্ত বৈষ্ণবরা তখন প্রকট লীলায় ছিলেন সবাই মা জাহ্নবা ঠাকুরানীকে দর্শন করে তারা কৃতার্থ হয়েছিলেন। সমস্ত বৈষ্ণবগণকে পরিচয় দিয়েছেন মা জাহ্নবা মাতার নিকটে একে একে বলতে শুরু করেছিলেন। ইহশ্রী গোপাল ভট্ট গৌর প্রেমময়, কৃষ্ণদাস ব্রহ্মচারী এই শ্রীকৃষ্ণ পণ্ডিত, শ্রী মধু পণ্ডিত এই শ্রী জীব বিদিত,
ওই যে সকলের নাম ক্রিয়া জানাইলা ঈশ্বর। শুনি ঈশ্বরী মহা আনন্দে ভাসিলা। এইভাবে একে একে সমস্ত বৈষ্ণবদের নাম এবং পরিচয় দিলেন। সকলে আসিয়া মা জাহ্নবী মাতাকে দণ্ডবত প্রণাম প্রণতি করলেন। গোস্বামীগণ যারা ছিলেন তারাও আসলেন। মা জাহ্নবী মাতার থাকার খাওয়ার উত্তম বন্দোবস্ত করে দিলেন। কয়েকদিন বৃন্দাবনে অবস্থান করার পর শ্রী গোবিন্দ দেবকে দর্শন করতে গেলেন। সপ্তদেবালয় দর্শন, পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমা, তারপরে গিরিরাজ গোবর্ধন দর্শন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা, তথায় কিছুদিন অবস্থান করলেন, লীলাস্থান দর্শন করলেন। এইভাবে ব্রজের 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে 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 করতেই তিনি সমস্ত স্থান দর্শন করলেন। তারপরে পুনরায় আবার প্রত্যাবর্তন করলেন করে মহা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রা গ্রামেতে গিয়ে উপনীত হয়েছিলেন। পিতা আরাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীর কথা শ্রবণ করে মা জাহ্নবী দেবী তথা শ্বশুর শাশুড়ির কথা স্মরণ করে খুব ক্রন্দন করে। ব্রাহ্মণগণ দেখাচ্ছেন নিত্যানন্দ প্রভুর বাল্যস্থান লীলা, এই দেখেন এই স্থানে এই করেছেন প্রভু, ওই স্থানে ওই করেছেন। মা জাহ্নবী ঠাকুরানী সব ভ্রমণ করে করে দেখছেন। যদ্যপ্রিয় ভবন শূন্য ভগ্ন অতিশয় তথাপিও কারু না চিত্ত আকর্ষয়। নিত্যানন্দ লীলাস্থল করিয়া দর্শন হইলা প্রেমাবিষ্ট জয়ছে না যায় বর্ণন। সেই দিবস ভগ্ন ভবনে বাস কইলা শ্রী নাম সংকীর্তন কত রাত্রি গাইলা। নিত্যানন্দ প্রভুর সেখানে অবস্থান করে মা জাহ্নবী ঠাকুরানী যে কত রাত্রি এইভাবে কীর্তন করে করে গিয়েছিলেন। অতঃপর মাতা জাহ্নবী ঠাকুরানী সেখান থেকে কণ্টকনগরে আসেন এবং কণ্টকনগর থেকে আবার রওনা হন কাটোয়ার দিকে। এই দেখেন এই স্থানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মা জাহ্নবী ঠাকুরানী সেটা দর্শন করলেন। সেখান থেকে যাজগ্রামে আসলেন, শ্রীনিবাস আচার্যের গৃহেতে প্রবেশ করলেন। তথা হইতে পুনরায় নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে যাত্রা করলেন। শ্রী গৌরীদাস পণ্ডিত অত্যন্ত আনন্দিত মহাসংকীর্তনে শ্রী গৌর নিত্যানন্দের আবির্ভাব তিথিগুলো পালন করলেন। রাত্রে মা জাহ্নবী ঠাকুরানীর স্বহস্তে রন্ধনপূর্বক গৌর নিত্যানন্দের ভোগ অর্পণ করলেন। সেই প্রসাদ ভক্তগণকে পরিবেশন করে দিলেন। তারা প্রসাদ পেয়ে আনন্দিত হলেন এবং রাত্রি জাগরণ করলেন। কীর্তন হলো, রাত্রিতে বিশ্রাম হলো। পরদিন মা জাহ্নবী ঠাকুরানী ভক্তদেরকে সঙ্গে নিয়ে সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তথা এক রাত্রি মহোৎসব করলেন। তারপরে নৌকা যুগে সেখান থেকে আবার খড়দাহে গিয়ে পৌঁছে যান এবং খড়দাহবাসী ভক্তগণ অনেক দিন পরে মা জাহ্নবী ঠাকুরানীকে পেয়ে অত্যন্ত আনন্দিত রইলেন। পুত্র বীরচন্দ্র, কন্যা গঙ্গা মাতা ঠাকুরানী সবাই এসে মাকে প্রণাম করলেন। অতঃপর মা জাহ্নবী ঠাকুরানী বড় বোন বসুধা দেবী আসলেন। একে একে সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হলেন আর সবাই মনের আনন্দে তথায় বসবাস করতে শুরু করলেন। গৌরমণ্ডলের যাবতীয় ভ্রমণ বৃত্তান্ত সব ভক্তদের কাছে বললেন। কেবল শ্রী পরমেশ্বর দাস মাতা জাহ্নবী ঠাকুরানীর সেবাতে নিয়োজিত রইলেন। অন্যান্য বৈষ্ণবরা বিদায় নিয়ে নিজ নিজ গৃহে চলে গিয়েছিলেন। অভিন্ন নিত্যানন্দ স্বরূপিণী শ্রী জাহ্নবী মাতা পরবর্তী সময়ে শ্রী রামাই প্রভু এবং উদ্ধারণ ঠাকুর এই কয়েকজন ভক্ত বৈষ্ণবকে সঙ্গে নিয়ে আবার তিনি শ্রীধাম ব্রজমণ্ডলে আসেন। শ্রীরূপ, সনাতন, গোপাল ভট্ট, শ্রীজীব প্রমুখ গোস্বামীরা সকলেই তাহার শ্রীচরণ বন্দনাদি করেছিলেন। তাদেরকে সঙ্গে লইয়ে তিনি শ্রীগোবিন্দ, গোপীনাথ, মদনমোহন প্রভৃতি দর্শন করেন। শ্রীমতী জাহ্নবী মাতার শ্রীমুখে মূর্তিতহির মহিমার কথা শ্রবণ করে সকলেই আনন্দ সাগরে ভাসতে শুরু করলেন। পুনরায় আবার 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য বেরিয়ে গেলেন। সঙ্গে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ গেলেন। শ্রীরূপ, সনাতন, শ্রীজীব প্রভৃতি বৈষ্ণবগণ ছিলেন। এমনকি
রাধাকুণ্ডে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদও ছিলেন, কিন্তু শ্রীপাদ খড়দাহে গমনে বিলম্ব হইতেছে দেখিয়া শ্রী রামাই প্রভু বারবার অনুরোধ করতে লাগলেন জাহ্নবী দেবীকে, মাগো, কাম্যবন দর্শন কতদিনে হবে? আমাদেরকে তো আবার চলে যেতে হবে, কাম্যবনটা বাকি আছে। শ্রীরামের আগ্রহ দেখিয়া মা জাহ্নবী মাতা তাড়াতাড়ি তখন অন্যান্য লীলাস্থান সংক্ষেপে দর্শন করিয়া তিনি কাম্যবনে গমন করিলেন। কাম্যবনে গোবিন্দদেব শ্রীবিগ্রহ দর্শন করলেন, তারপরে গোপীনাথ মন্দির দর্শন করতে গেলেন। প্রাণবল্লভ গোপীনাথজিকে দর্শন করলেন। পূজারী খুব অনুনয় বিনয় করলেন, মা জাহ্নবী স্বহস্তে রান্না করলেন। রন্ধন কার্য সম্পূর্ণ হলেন, ভোগ লাগালেন, ভোগ অর্পণ করলেন। তারপর সন্ধ্যাকালে শ্রীরূপ, সনাতন প্রমুখ গোস্বামীগণ শ্রী গোপীনাথের সম্মুখে নর্তন কীর্তন করতে লাগলেন। মা জাহ্নবী ঠাকুরানী গোপীনাথের আরতি আরম্ভ করলেন। আরতি অন্তে ঠাকুরানী শ্রী গোপীনাথকে প্রণাম এবং পরিক্রমা করে বাহির হইলেন। আর এমন সময়ে শ্রী গোপীনাথ যেন মা জাহ্নবীর বস্ত্র অঞ্চল ধরে আকর্ষণ করলেন। ঠাকুরানী উলটিয়া শ্রী গোপীনাথের নয়ন প্রান্তে নয়ন প্রধান করিয়া মাত্রই শ্রী গোপীনাথ মা জাহ্নবী দেবীকে আত্মসাৎ করে নিলেন এবং স্বীয় ডান পাশে বসাইলেন, উরুতে বসাইলেন। তৎক্ষণাৎ মা জাহ্নবী দেবীর শরীরটি শ্রী গোপীনাথের দেহিতে লীন হয়ে গেল। সমস্ত ভক্তগণ জয়ধ্বনি, হরিধ্বনি, কুলধ্বনি করতে লাগলেন। ততবধি ব্রজমণ্ডলে শ্রী গোপীনাথ জিউর যেখানে যেখানে দেখবেন সেখানে দেখবেন মা জাহ্নবী ঠাকুরানীর শ্রীমূর্তি বিরাজ করিতেছেন। মা জাহ্নবী ঠাকুরানীর আরও অনেক অনেক মহিমার কথা আমরা আস্বাদন করব। নিত্যানন্দ প্রভুর শক্তি মা জাহ্নবী ঠাকুরানীর সংক্ষিপ্ত জীবনী কথা আমরা আস্বাদন করলাম। অন্যান্য পুরাণেতে আরও বিস্তারিতভাবে বর্ণন করা আছে, অন্যান্য স্থানে আলোচনা করা আছে। তাহলে বোঝা গেল যে নিত্যানন্দ প্রভুর শ্রী অনঙ্গ জাহ্নবী ঠাকুরানী হলেন আমাদের অনঙ্গ মঞ্জুরি। দেখবেন আমাদের গুরু পরম্পরাতে দেওয়া আছে অনঙ্গ মঞ্জুরি। নিত্যানন্দ পরিবারের থেকে যারা দীক্ষা নিয়েছেন বা এই পরিবারে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সেখানে দেখবেন মা জাহ্নবী ঠাকুরানী মঞ্জুরি স্বরূপ অনঙ্গ মঞ্জুরি। এবার অনঙ্গ মঞ্জুরি মা জাহ্নবী ঠাকুরানীর তত্ত্বকথা তো আমরা আলোচনা করলাম। অনঙ্গ মঞ্জুরির কথা কিছু আস্বাদন করতে হবে। তাহলে বলরামের দুজন পত্নী ছিলেন। আমরা যেমন দাপর লীলা দেখলাম, বলরামের দুজন পত্নী ছিলেন, একজন ছিলেন বারুণী আর একজন ছিলেন রেবতী। তারাই এই কলিযুগে বসুধা এবং জাহ্নবী নামে এসে আবির্ভূত হয়েছেন এবং নিত্যানন্দ প্রভুর দুই পত্নীরূপী তারা পরিচিত আমাদের কাছে। তারা দুইজনই নিত্যানন্দের শক্তি। এই বসুধা এবং জাহ্নবীকেই উভয়কে অনঙ্গ মঞ্জুরি বলা হয়েছে। এবার বললেন যে সত্যযুগের কথা ভাগবতে দেওয়া আছে। সত্যযুগে কুকুদমির কন্যা রেবতী এই কলিযুগে এসে সূর্যদাসের কন্যা রূপে তিনি অবতীর্ণ হলেন। নমো শ্রী নিত্যানন্দ জাহ্নবীপতয়ে নমঃ। নমো কৃষ্ণ স্বরূপায় নমঃ মঞ্জুরি। শ্রী নিত্যানন্দ প্রভুকে প্রণাম করি এবং অনঙ্গ মঞ্জুরিকেও আমরা প্রণাম করি। বসুধা জাহ্নবী কান্ত শ্রী নিত্যানন্দমীশ্বর অনঙ্গ মঞ্জুরি রূপম অনঙ্গী মঞ্জুরিনাথম অবধূতম নমাম্যহম। সর্বদবতারি কৃষ্ণ
স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। চৈতন্য চরিতামৃতে তো আমরা এইভাবেই দেখতে পাই, একই স্বরূপ দুহিয়ে ভিন্ন মাত্র কায়। তাই মা জাহ্নবা দেবী তিনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? বলে শ্রী জাহ্নবা দেবী ঈশ্বরপুরী পাদের নিকট থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন, তার প্রমাণ দেওয়া আছে। শ্রী অনঙ্গ মঞ্জুরীর অঙ্গকান্তিটি অতীব মনোহারিণী ছিল, বসন্তকালীন কেতকী পুষ্পের ন্যায় ছিল। তিনার বস্ত্র পুষ্পটিত নীল পদ্মের ন্যায় ছিল। আমরা যদি দাপর লীলার কথা দেখি, তাহলে রাধারানীর বড় ভাই ছিলেন শ্রীদাম ও কনিষ্ঠ বোন ছিলেন অনঙ্গ মঞ্জুরী। রাধারানীর দেবর মদুৎমত্ত বা দুর্মত্ত নিকটেই অনঙ্গ মঞ্জুরী বিবাহ হয়েছিল। তাহলে শ্বশুরের নাম বৃক নামক গুপ, আর শাশুড়ির নাম ছিল জটিলা। তাহলে আয়ন ঘোষের বাবার নাম ছিল বৃক। হিষ্টদেব নিত্যানন্দ কেবল আনন্দ স্কন্দ, সেই তনু অনঙ্গ মঞ্জুরী। রাধার অনুজা যে বলরাম শক্তি, সেই গুরুরূপে হন অধিকারী। তাই তিনি সবাইকে দীক্ষা প্রদান করে গিয়েছেন। মা জাহ্নবা ঠাকুরানী থেকে অনেকেই দীক্ষা নিয়েছেন, নিত্যানন্দ প্রভুও দিয়েছেন। রামের প্রকৃতি দেহ আছে হে অনঙ্গ, নিত্যানন্দ প্রভুর পূর্ণ শক্তি সম্পন্ন মা জাহ্নবা ঠাকুরানীতে। রামের প্রকৃত দেহ আছে হে অনঙ্গ, রাধিকার মুখ সুখ হেতু রহে কৃষ্ণ সঙ্গ। যেই রাম সেই কৃষ্ণ সেই গৌরচন্দ্র, শ্রী রাধিকা জাহ্নবা অনঙ্গ নিত্যানন্দ। একই বস্তু ভিন্ন ভিন্ন স্বরূপে প্রকাশ, লীলায় আস্বাদিতে জয়ীছে করেন বিলাস। বলরাম প্রকৃতাংশে অনঙ্গ মঞ্জুরী, রাধাঙ্গ সেবা করি বারে অধিকারী। শক্তি বিনা রাধায় অঙ্গ সেবিতে না পারয়, রাধার অনুজা হইয়া কৃষ্ণ সেবা করয়। এই জন্য অনঙ্গ মঞ্জুরী শ্রীমতী রাধারানী ছোট বোন হয়ে আসলেন এবং শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। আমাদের যে 8টি যুথের কথা বলা আছে, আপনারা যখন যুগপীঠ স্মরণ করবেন তখন দেখবেন যুগপীঠের মধ্যে 8টা যুথের কথা বলা আছে। তো শুভাঙ্গদা আদি যে অষ্টযুথ, এই যুথেশ্বরী হলেন অনঙ্গ মঞ্জুরী শ্রেষ্ঠ। মা জাহ্নবা ঠাকুরানীকে অনঙ্গ মঞ্জুরী বলে বহু স্থানেই প্রমাণ দেবে শাস্ত্রে দিয়ে গেছেন। অনঙ্গ মঞ্জুরীকে আবার কেউ মঞ্জুরিও বলে উক্ত করিয়েছেন। অনঙ্গ মঞ্জুরী রূপী নিত্যানন্দ প্রভু যেমন জগৎগুরু, তেমনি মা জাহ্নবা ঠাকুরানীও হলেন জগৎ মাতা, জগৎগুরু। নিজ প্রাণ নাত সেবায় অধিকারী, প্রণত ভাবেতে বন্ধ অনঙ্গ মঞ্জুরী। শ্রী রাধা কুণ্ডের যে চতুর্দিকে কুঞ্জ আছে, তার মধ্যে একটা নাম আছে অনঙ্গাম্ভোজ কুঞ্জ। এটা শুধু অনঙ্গ মঞ্জুরীর
একা কুঞ্জবন নহে, এটা সমস্ত নিত্যানন্দ পরিবারেরই কুঞ্জবন, সকলেরই সেখানে অধিকার। ওই কুঞ্জে গিয়ে মা জাহ্নবী ঠাকুরানীর থেকে আদেশ নিয়ে তারপরে যাবেন সেবা করতে। রাধায়ঙ্গে রাধা অনঙ্গ মঞ্জুরি অনুগত হইয়া নিজ ভাবাশ্রিত সখীর কটাক্ষ জানিয়া করিবে কি প্রেম সেবা বুঝিয়া সময় রূপে গুণে ডগমগি ভাবের আশ্রয়। তাহলে যেমন শ্রীমতী রাধারানীর চরণাশ্রয় করতে হবে, অনুগত হতে হবে, ঠিক তেমনিভাবে অনঙ্গ মঞ্জুরি মা জাহ্নবী ঠাকুরানীর অনুগত হয়ে শ্রী গোবিন্দকে ভজন করতে হবে। সময় বুঝে, সেবা বুঝে, ভাব বুঝে চলতে হবে মঞ্জুরিকে। রাধারানী যে প্রকারে শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি, ঠিক তদ্রূপভাবেই মা জাহ্নবী ঠাকুরানীও নিত্যানন্দের পূর্ণ শক্তি। রাধিকা কৃষ্ণের শক্তি শাস্ত্রদ্বারে কৈল ভক্তি, রাম শক্তি অনঙ্গ মঞ্জুরি। শাস্ত্র যেমন বলছেন শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি রাধারানী, ঠিক তেমনিভাবে নিত্যানন্দেরও পূর্ণ শক্তি অনঙ্গ মঞ্জুরি। কায় মন বাক্যে ধরি ভজন তাতে ধীর করি, যদি চাই কিশোরী কিশোর। দেখেন, যদি অনঙ্গ মঞ্জুরির ভজন না করো তাহলে রাধা কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। অনঙ্গ মঞ্জুরি আনুগত্য স্বীকার করলে অতি তাড়াতাড়ি কিশোরী কিশোর অর্থাৎ রাধা কৃষ্ণকে লাভ করা যাবে। নিত্যানন্দ প্রভু তো 10টি রূপেই ভগবানের সেবা করে যাচ্ছেন, শ্রীকৃষ্ণের সেবা করে যাচ্ছেন। পাদুকা রূপে সেবা করছেন, বসন রূপে সেবা করছেন, ছত্র রূপে সেবা করছেন, শয্যা রূপে সেবা করে যাচ্ছেন, আসন রূপে সেবা করে যাচ্ছেন, যজ্ঞসূত্র রূপে সেবা করে যাচ্ছেন, বাহ্যিক রূপে সেবা করে যাচ্ছেন, বিভূষণ রূপে সেবা করে যাচ্ছেন, উপাধান রূপে সেবা করে যাচ্ছেন, আবার সংকর্ষণ বিষ্ণু রূপে তো সেবা করেই যাচ্ছেন। অতএব তিনার চরণাশ্রয় করেই আমরা কিশোর কিশোরী সেবা করতে পারি। ভাবোল্লাস রতিশ্রেষ্ঠ বিষভানুসুতা, অনঙ্গ মঞ্জুরি রূপ তাহার অনুগতা। তাই রাধারানীর যেমন ভাবোল্লাস রতি, অনঙ্গ মঞ্জুরিও সেই অনুগতেই আছেন। মাধবায় অনঙ্গ মঞ্জুরি দুহে হস্ত ধরাধরি। মাধব শ্রীকৃষ্ণ আর অনঙ্গ মঞ্জুরি দুজনেই হাতে হাত ধরে আছেন। দেখেন না গোপীনাথের পাশে মা জাহ্নবী ঠাকুরানী। মাধব অনঙ্গ মঞ্জুরি দুহে হস্ত ধরাধরি, প্রবেশিলা হইয়া কৌতূহলী। রাধা ললিত আদি যত দাসিকা মঞ্জুরি কত, মন্দির বাহির সবে থাকি। তাহলে ললিতা আদি সখীগণ তারা কুঞ্জের বাইরে থাকেন, বেশ কিছু দাসী গণ বাইরে থাকেন, কিন্তু শ্রী গোবিন্দ অনঙ্গ মঞ্জুরিকে হাত ধরে কুঞ্জির ভিতরে নিয়ে প্রবেশ করেছেন। রাধার অনুজা কানু সঙ্গে মগ্ন দুহে রতি রঙ্গে, রসাবেশে পরম কৌতুকে। শ্রীমতী রাধারানী সঙ্গে শ্রীকৃষ্ণ যেমন বিলাস করেন, ঠিক তেমনিভাবে অনঙ্গ মঞ্জুরির সঙ্গেও তিনি বিলাস করেছেন। অনঙ্গ মঞ্জুরি ধরি আকর্ষিয়া কর করি, নিজ কুলে বসাইলেন আপনি শ্রীহরি। নাহি নাহি কহি ধ্বনি কৃষ্ণেরে নিবারে, ললিতায় আসিয়া তবে রাধায় অনুজা ধরে।
সবার সামনে লজ্জা পাচ্ছেন। অনঙ্গ মঞ্জুরি না না বলে উঠে চলে যাচ্ছেন, আর ললিতা এসে জোর করে ধরে কৃষ্ণের কোলে বসিয়ে দিচ্ছে। কৃষ্ণ কহিন প্রিয় এত কাহে লাজ করি, হাসি হাসি ভেষ কইলা আপনি শ্রীহরি। নিজের হাতে অনঙ্গ মঞ্জুরিকে ভেষ রচনা করে দিয়েছে। বেশভূষা করি কৃষ্ণ আনন্দ লহরী, রাধায় অনুজুয়া শুভা হেরে দুই নেত্র ভরি। অনঙ্গ মঞ্জুরিকে সুন্দর করে সাজিয়ে শ্রী গোবিন্দ তার রূপ লাবণ্য দর্শন করতেছেন দুই নেত্র ভরে। রাধায় অনুজা শুভা হেরে দুই নেত্র ভরি। রাধার অনুজার মুখ পদ্মে কি মধুরী শোভা, জগত মোহন কৃষ্ণের মন হইল লোভা। যেরকম রাধারানীর বদন দর্শন করে কৃষ্ণ মোহিত হন, ঠিক তেমনিভাবে অনঙ্গ মঞ্জুরির বদন দর্শন করেও কৃষ্ণ একেবারে মোহিত হয়ে তার লোভিত। মোহিত হইয়া কৃষ্ণ রহিতে না পারে, ধীর আলিঙ্গন কৃষ্ণ রাধায় অনুজা ধরে। তাই গাঢ় আলিঙ্গন করার জন্য অনঙ্গ মঞ্জুরিকে তিনি ধরলেন। মুখপদ্মে মুখ ধরি চুম্বন করিলা, তাহাতেই ধ্বনি অতিশয় লজ্জা পাইলা। শ্রী গোবিন্দর অধর দিয়ে অনঙ্গ মঞ্জুরি অধরটিকে চেপে ধরলেন, চুম্বন করলেন। লজ্জা পেয়ে গেলেন সর্বসম্মুখে, কিন্তু পালাইয়া যাবেন কোথায়? কৃষ্ণ তো ধরে ফেলেছেন। ভুজলতা ছাড়াইয়া কৃষ্ণরে তরজিয়া, হানিলা কটাক্ষবান ত্রিভঙ্গ করিয়া ত্রিভঙ্গি করিয়া। ছাড়ো ছাড়ো বলে ছেড়ে গিয়ে আবার কটাক্ষ করতেছেন। সেই ভঙ্গি দেখি কৃষ্ণ রাই পাশে আইলা, দেখো রাধে তোমার ভগ্নী আমারে তরজিলা। বড় হাস্য, কৌতুক, পরিহাস রাধারানীর সঙ্গে গোবিন্দ করছেন। দেখো তোমার বোন আমার সঙ্গে কি করতেছে। হাসিরাই কহেন দৃষ্ট কি কহিব আর, অনঙ্গের পাশে পাইলা কি ভাগ্য তোমার। রাধারানী বলছেন তোমার যে কত ভাগ্য, তুমি অনঙ্গ মঞ্জুরির সঙ্গ পেয়েছ, স্পর্শ পেয়েছ, তুমি ধন্য হয়ে গেছ। এই মতন কত লীলা প্রিয়াগণ সঙ্গে করিলেন কৃষ্ণচন্ড কত রস রঙ্গে। শ্রীমতী রাধারানী এক এক দিন এক এক কুঞ্জে এক সখীর নিকটে শ্রীকৃষ্ণকে বলে, যাও তো আমার ওই সখী কেন আসতেছে না দেখে আসো। তার মধ্যে অনঙ্গ মঞ্জুরি শ্রেষ্ঠ প্রধান। বলছেন পদকর্তাগণ, মৌমাছি যেমন পদ্মের মধুপানে মত্ত থাকে, ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণ অনঙ্গ মঞ্জুরির মুখপদ্মের মধুপানে সর্বদা মত্ত থাকতেন। আলিঙ্গন করি সেই মাধব আপনি, ঘন ঘন চুম্বন দেন বদনে তিনি। একবার দুবার আলিঙ্গন করে তিনি তৃপ্তি লাভ করতে পারতেন না গোবিন্দতে, বারবার অনঙ্গ মঞ্জুরি ধরতেন, আলিঙ্গন করতেন, চুম্বন। রাধায় অনঙ্গ মঞ্জুরি দুহে পালঙ্ক উপরি, বিশ্রাম করিলা দুহাজনে। ক্ষণে কয় উঠিয়া বসি দুহে মৃদু মৃদু হাসি, দুহে মুখ করে নিরক্ষণে। এক এক পদে কর্তা আমাদের এক একভাবে এই সমস্ত পদ রচনা করে দেখালেন যে শ্রী গোবিন্দ এবং অনঙ্গ মঞ্জুরির মধ্যে তাদের কতটা মাখামাখি প্রেম ছিল। রতি অতি বিপরীত বিলসহে কামিনী, মন সিদি সাধই জাগহি যামিনী। বিলাসে অলস ভেল দুহুজন গায়, শ্রমদূর করতাহি সেই কর রায়। এইভাবে পদকর্তাগণ অনঙ্গ মঞ্জুরি কথা আমাদেরকে জানিয়ে গেলেন। তাই আমরা অনঙ্গ মঞ্জুরির অনুগত্য হয়ে ভজন করে যাচ্ছি নিত্যানন্দ পরিবারের যারা,
তাই সংক্ষেপে আমরা অনঙ্গ মঞ্জুরি এবং মা জাহ্নবী ঠাকুরানীর কথা আস্বাদন করলাম। আজকে তাহার শুভ অধিবাস একটু পরে শুরু হয়ে যাবে। তারপরে কালকে সমস্ত দিন কীর্তন চলবে। তার মধ্যে কালকে মধ্যাহ্ন অভিষেক হবে, সাধুগুরু বৈষ্ণব সেবা হবে, রাধাকুণ্ড সম্পূর্ণ রাধাকুণ্ডে ঝাড়া ভান্ডারা, সকলের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। জয় রাধে, শ্রী রাধে। তাহলে আজকের মতন এখানেই মা জাহ্নবী ঠাকুরানীর কথা বিশ্রাম দিচ্ছি। অনঙ্গ মঞ্জুরির লীলা কথা আস্বাদন এখানেই বিশ্রাম নিতাই গৌর হরিবল। মা জাহ্নবী ঠাকুরানী কি জয়, নিত্যানন্দ পরিবার কি জয়।